একটা সময় ছিল যখন আমির খানের না শব্দটা ছিল অনেক নির্মাতার জন্য বড় ধাক্কা, কারণ তিনি শুধু একজন সুপারস্টার নন, একজন পরিণত চিত্রনাট্য বিশ্লেষকও। তিনি যা করেন মন থেকেই করেন, আর যেটা করতে ইচ্ছে হয় না তার থেকে মাইল দূরে থাকেন। যতই লোভনীয় হোক না কেন সিনেমার অফারটা, কিন্তু কপালে লিখনও যেমন অদ্ভুত, তেমনই না বলা গল্পগুলো সময়ের সঙ্গে হয়ে ওঠে কিংবদন্তি। এই যে তার লাল সিং চাড্ডা হয়তো চলেনি, কিন্তু তার ফিরে দেওয়া সিনেমাগুলো অন্য কারো হাতে পড়ে ইতিহাস হয়ে গেছে। এমনই 7টি সিনেমার গল্পে ঢুকে যাওয়া যাক, যেগুলো প্রথমে অফার করা হয়েছিল আমির খানকে, কিন্তু শেষমেশ গিয়েছিল অন্যদের ভাগ্যে, আর যার ভাগ্যে গেছে তারই ইতিহাস লিখে ফেলেছে। শাহজাহান সিনেমাটা শুধু লাভ স্টোরি না, একটা যুগের রোমান্টিক সংজ্ঞা। মাধুরী দীক্ষিত, সালমান খান আর সঞ্জয় দত্ত, এই তিন কোনা প্রেমের ঘূর্ণিপাকে ঘেরা এমন এক গল্প যেটা সবার চোখে জল এনেছিল। কিন্তু সেই সঞ্জয় দত্তের জায়গায় প্রথমে ভাবা হয়েছিল আমির খানকে। হ্যাঁ, ঠিকই বলছি, কিন্তু আমির স্ক্রিপ্টটা পড়ে এটাও শাহজাহান বোধ করেননি। তার নাকি চরিত্রটার সঙ্গে কোনো রকম সংযোগ হচ্ছিল না। তিনি সুন্দরভাবে না বলে দিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মমতা। এই সিনেমায় 1991 সালের সবচেয়ে ব্যবসা সফল ছবি হয়ে উঠল। ডর সিনেমার আই লাভ ইউ কিরান, এই লাইনটা আজও অনেকের প্রেমের প্রস্তাবের স্টাইল হয়ে আছে। কিন্তু যেই শাহরুখ এই ভয়ঙ্কর প্রেমিকের চরিত্রে নিজেকে এক নতুন জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেই চরিত্রটা প্রথমে ছিল আমির খানের হাতে, প্রথমে গিয়েছিল অজয় দেবগনের কাছে, পরে আমিরের কাছে। কিন্তু আমির বলেন, আমি নায়ক, এখানে তো আমি ভিলেন, আর সেকেন্ড লিড আমার ঠিক মানায় না। যদি তিনি হ্যাঁ বলতেন, তাহলে হয়তো শাহরুখের খলনায়ক রূপী আমরা কোনোদিন দেখতেই পেতাম না। হাম আপকে হ্যাঁ কন, এই সিনেমাটা একটা আবেগ, একটা সুখ স্মৃতি। যখন বিয়ে বাড়ির গান মানেই ছিল এই ছবির গান, যখন প্রেম মানেই ছিল প্রেম চরিত্রটা। এই সিনেমাটাও প্রথমে আমির খানের দিকেই ধাবিত হয়েছিল, কিন্তু আমিরের খুঁতখুঁতে মন চিত্রনাট্যে ঠিক জমল না। তিনি ফিরিয়ে দিলেন, আর সালমান সেই সুযোগ লুফে নিলেন, আর তার ফল বলিউড ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার। লাগানের মতো মাস্টারপিস বানানোর পর আশুতোষ গোয়ারিকর চাইছিলেন আবার আমিরের সঙ্গে কাজ করতে। স্বদেশের জন্য আমিরকে প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু আমির বলেন, এই গল্পটা ভালো, কিন্তু আমার জন্য নয়। এক সময় তার না হয়ে গেল শাহরুখ খানের হ্যাঁ। যদিও বক্স অফিসে সিনেমাটি সেভাবে চলেনি, কিন্তু কালজয়ী একটি ছবি হিসেবে এটি আজও আলোচিত। সানজু সিনেমাটি সঞ্জয় দত্তের জীবনের এত সব টানাপোড়েন, উত্থান পতন, ভালোবাসা আর ভুলের মধ্যে ঘেরা সিনেমা। এই সিনেমাটি করার জন্য প্রথমে ডাক পড়েছিল আমির খানের। চিত্রনাট্যটা নাকি তার দারুণ ভালো লেগেছিল, কিন্তু নিজের মতো করে ভেবে বলেছিলেন, আমি রোলটা ভালোবাসলেও নিজেকে সঞ্জয়ের জায়গায় কল্পনা করতে পারছি না। সেই জায়গায় রণবীর কাপুর এসে করে ফেললেন এমন পারফরমেন্স যেটা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিল, এটা রণবীর না সঞ্জয়। 2.0 এ তো একেবারে সিনেমার রাজা। রোবটের সিকুয়েল 2.0 এর জন্য রজনীকান্ত নিজে নাকি আমির খানকে অনুরোধ করেছিলেন। শঙ্করও চাইছিলেন আমিরকেই, কিন্তু আমির এমন একজন যিনি নিজের হৃদয় না মানলে কিছুই করতেন না। তিনি বলেছিলেন, চোখ বন্ধ করলেই এই চরিত্রে আমি রজনীকান্তকেই দেখি, আমি নিজেকে নয়। আর তাই তিনি না করে দিলেন। বাকি ইতিহাস তো জানাই আছে। এই গল্পগুলো শুনে বোঝা যায় আমির খান সিনেমা বেছে নেন ভালোবাসা দিয়ে, হিসাব নিকাশ দিয়ে নয়। তার না কথাগুলো যেমন অনেকের জন্য খুলে দিয়েছে সাফল্যের দরজা, তেমনই সিনেমা ইতিহাসকে দিয়েছে টুইস্ট আর টার্নে ভরপুর অসাধারণ কিছু মুহূর্ত। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।